আমাদের নিম্ন অঞ্চলগুলো প্লাবিত আছে। নদীর পানি যেটুকু বেড়েছিল ৪টা পয়েন্টে এখনো পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, তবে খুব বেশি উপর দিয়ে না। নিম্ন অঞ্চলগুলো যেগুলো প্লাবিত হয়েছে সেগুলোর পানি আস্তে, আস্তে ধীরে, ধীরে নামছে। আমাদের গতকাল রাত পর্যন্ত ৯,০০০ সামথিং অল্প কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে ছিল এবং ৫.৫ লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হিসাবে আমরা চিহ্নিত করেছিলাম। আমাদের ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশ্রয় কেন্দ্র এবং যারা বাড়িতে রয়েছে তাদেরকে আমরা জিয়ার চাল, তারপর শুকনো খাবার প্রয়োজন অনুসারে এবং রান্না করা খাবারও আমরা বিতরণ করছি। এখন যারা আপনার গর্ভবতী মায়েরা যারা এই আশ্রয় কেন্দ্রে আছে, আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি, আমাদের বিয়ানীবাজার উপজেলাতে এক নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে। একজন গর্ভবতী মহিলা ছিল। তো আমাদের প্রতিটি আশ্রয় কেন্দ্রেই কিন্তু এই ডাক্তার নিয়োজিত করা হয়েছে। ইউনিয়ন ভিত্তিক আমরা মেডিকেল টিম গঠন করেছি এবং এই মেডিকেল টিমের ডাক্তার যারা, তারা সার্বক্ষণিক আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান করছে তাদের নিয়মিত খোঁজখবর রাখছেন। এখন বিয়ানীবাজারে যে বাচ্চাটি জন্মগ্রহণ করলো, সে আসার পর থেকে তার বিষয়টা আমাদের তদারকিতে ছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের উজানের দিকে ভারতের যে অঞ্চলগুলো রয়েছে এবং সেখানে আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা চেরাপুঞ্জি, সেখানে সারা বছরই বৃষ্টিপাত হয়। এই সময়টাতে বৃষ্টি বেশি হয়। তো এবারও বৃষ্টিপাতটা ভারত সাইডে হলে সেই পানি আমাদের পাহাড়ি ঢলাকারে আসে এবং সাথে সাথে আমাদের এদিকেও যদি টানা বর্ষণ ২-৩ দিন চলে, তাহলে আমাদের পানি, নদীর পানির যে বিপদসীমা রয়েছে সেটি অতিক্রম করে এবং সেটি অতিক্রম করেই আমাদের নিম্ন অঞ্চলগুলোতে যেটি ফ্ল্যাশ ফ্লাড বলে, ফ্ল্যাশ ফ্লাডের তৈরি হয় এবং আমরা প্রথম ধাপে যে বন্যাটা এসেছিল ২-৩ দিনে পানি নেমে গিয়েছিল। দ্বিতীয় ধাপে যে বন্যাটা এসেছিল সেটার পানি আছে, তার সাথে তৃতীয় ধাপের পানিটা যুক্ত হয়েছে, সেটি খুব ধীরে, ধীরে নামছে। আমরা হিসাব করে যেটা দেখেছি যে ২৪ ঘন্টায় ১ সেন্টিমিটার ১.৫ সেন্টিমিটার পানি কমছে। তো এই হিসাব করে দুর্যোগ, এটা আমাদের চলমান প্রক্রিয়া। তো দুর্যোগ মোকাবেলা করে আমাদের দুর্যোগ বন্যা দুর্গত যারা, তাদের জন্য খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী এবং তাদের চাহিদা অনুযায়ী যে দৈনন্দিন চাহিদা সেগুলো পূরণ করার জন্য যে কার্যক্রম, সেই প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি সিলেট জেলায় বন্যা আক্রান্ত, বন্যা দুর্গত মানুষের খোঁজখবর সবসময় রাখছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে চাহিদা মোতাবেক আমরা ত্রাণ বরাদ্দ পাচ্ছি, নগদ টাকা পাচ্ছি। সেগুলো আমরা প্রয়োজন অনুসারে সব জায়গায় বিতরণ করছি। মূলত দুর্যোগ, প্রাকৃতিক কারণে যে দুর্যোগ হয় সেটা বন্ধ করার ক্ষমতা আমাদের নেই। তবে দুর্যোগ সৃষ্টি হলে মানুষের যে কষ্ট সেটি লাঘব করা এবং আমাদের কোনো মানুষ যেন না খেয়ে না থাকে সেই বিষয়টা নিশ্চিত করা, সেগুলো আমরা পরিকল্পনা করেছি। আমাদের প্রস্তুতি আছে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত আমাদের টিম গঠন করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে, তাদের নেতৃত্বে আমরা সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি।